ফুটবল তার কাছে জীবন, মানবসেবা তার কাছে ধর্ম। তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো অনেকের কাছে শুধু একজন ফুটবলার, আর এই পরিচয়ের আড়ালেই লুকিয়ে আছে তার মহানুভবতা, যেটা খুব একটা প্রচার হয় না। তারকা খ্যাতে থাকলেও রোনালদোর মাঝে বিনয়ের কমতি নেই। নিয়মিত রক্তদান, অসুস্থদের পাশে দাঁড়ানো, অসহায়দের খাবারের যোগান দেয়া কিংবা দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসা। রোনালদোর মানবিকতা নিয়ে লিখতে গেলে উপন্যাস লেখা যাবে। মানবসেবায় কোটি কোটি টাকা খরচ করতে তিনি দুইবার ভাবেন না। মানবিক রোনালদোর অজানা বিষয়গুলো জেনে নেওয়া যাক। বিশ্বের হাতে গোনা কিছু ফুটবলারদের মধ্যে রোনালদো একজন, যার শরীরে একটি ট্যাটুও দেখা যায় না। মূলত রোনালদো একজন নিয়মিত রক্তদাতা। শরীরে ট্যাটু করালে রক্ত দেওয়ার আগে একটি নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়। এই ঝামেলা এড়ানোর জন্যই নিজেকে ট্যাটু থেকে দূরে রেখেছেন পর্তুগিজ মহাতারকা। 2015 সালে তরুণদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিশেষ প্রচারণাও চালিয়েছিলেন তিনি। দুস্থ ও অসহায় মানুষদের জন্য সব সময় রোনালদোর মন কাঁদে। বিশেষ করে অসহায় মুসলমানদের জন্য তার টান আছে। 2012 সালে নিজের গোল্ডেন বুট নিলামে তুলে প্রাপ্ত অর্থ অসহায় মুসলিমদের জন্য দান করেছিলেন CR7। এরপর রমজান মাসে অসহায় মুসলিমদের জন্য নিজের অ্যাকাউন্ট থেকে তিনি 1.5 মিলিয়ন ইউরো দান করেন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 14 কোটি টাকা। এই টাকা তিনি অসহায় রোজাদারদের ইফতার ও সেহরির জন্য দিয়েছিলেন। প্রতিটা ফুটবলারের কাছে ব্যালন ডিওর প্রাপ্তির স্বপ্নের মতো। রোনালদো এই পুরস্কার পেয়েছেন মোট 5 বার, আর এর মধ্যে 2013 সালে পাওয়া ব্যালন ডিওরের রেপ্লিকা তিনি বিক্রি করে দিয়েছিলেন। মূল উদ্দেশ্য ছিল একটি চ্যারিটিতে সাহায্য করা। তার কাছ থেকে নেয়ার পর ব্যালন ডিওরের রেপ্লিকাটি লন্ডনের একটি জায়গায় নিলামে ওঠে। পরে একে ধন কুবের সেটি 6 লাখ ইউরোতে কিনে নেন। পরে সেই টাকার পুরোটাই মেক এ উইশ চ্যারিটিতে দান করা হয়। বিশ্বের যেসব শিশুরা মারাত্মক ব্যাধিতে আক্রান্ত তাদের জন্য কাজ করে এই চ্যারিটি। 2014 সালে এরিক ওর্তিজ ক্রুজ নামের 10 মাসের একটি শিশুর ব্রেন সার্জারির বিপুল অর্থ রোনালদো একাই বহন করেছিলেন। ওর্তিজের বাবা মা রোনালদোর কাছে প্রথম একটি জার্সি এবং একজোড়া বুট চেয়েছিলেন নিলামে তুলে টাকা সংগ্রহের জন্য। তবে রোনালদো তা করেননি। তিনি নিজেই চিকিৎসার সব দায়িত্ব নিয়ে নেন। অপারেশন হওয়ার পরেও অতিরিক্ত 55,000 পাউন্ড ওর্তিজের চিকিৎসার জন্য তার অভিভাবকদের হাতে তুলে দেন। জার্সি আর বুট জোড়াও রোনালদো দিয়েছিলেন। সেটা ছিল ভালোবাসার প্রতীক। 2005 সালে ভয়ঙ্কর সুনামিতে ওলটপালট হয়ে গিয়েছিল ইন্দোনেশিয়ার বহু মানুষের জীবন। ইন্দোনেশিয়ার রোনালদোর জার্সি পরে সুনামি আক্রান্ত একটি ছেলের ছবি পত্রিকায় বের হয়েছিল। সে ছেলের নাম ছিল মার্তোনেজ। পরে রোনালদো নিজের উদ্যোগে ইন্দোনেশিয়া থেকে ছেলেটিকে পর্তুগাল নিয়ে যান এবং স্পোর্টিং লিপসন একাডেমিতে ভর্তি করে দেন। পরে সেখানেই নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেন মার্তোনেজ। হয়ে যান পেশাদার ও পুরো দস্তর ফুটবলার। 2016 সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতায় বোনাস হিসেবে রোনালদো পেয়েছিলেন 6 লাখ ইউরো। বিশাল এই অর্থের পুরোটাই তিনি বিশ্বের বিভিন্ন সংস্থায় সমাজ সেবার কাজে দান করে দিয়েছিলেন। বিভিন্ন দুর্যোগ মোকাবেলাতেও বারবার এগিয়ে গেছেন CR7। 2015 সালে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের সাহায্যে 50 লক্ষ পাউন্ড দান করেছিলেন তিনি। এছাড়া নিজের বহু জার্সি এবং নানা সরঞ্জাম পাঠিয়েছিলেন দুর্গতদের কাছে। করোনা মহামারীর সময়েও রোনালদো ছিলেন মানবতার সেবায়। সে সময় পর্তুগালের 2টি হাসপাতালে মোট 3টি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট প্রতিষ্ঠা করতে অর্থের যোগান দিয়েছিলেন তিনি। এই কাজে তাকে সাহায্য করেছিলেন এজেন্ট হোর্হে মেন্দেজ। দুজন মিলে 1 মিলিয়ন ইউরো দান করেছিলেন, বাংলাদেশের হিসেবে যা 9 কোটি 22 লাখ টাকার সমান। এই টাকায় পর্তুগালের লিপসনের সান্তা মারিয়া হাসপাতালে 2টি ও পোর্তোর সান আন্তোনিও হাসপাতালে একটি নতুন করে আইসিইউ যোগ করা হয়েছিল। রোনালদোর এসব মানবীয় গুণ তাকে মানুষ হিসেবে মহান করেছে।